আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে Tarekaduteach.com এর আজকে নতুন ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 1 এর স্ট্রাকচার 1 এ বিশেষ ফর্মুলা, যেটা আপনার ইংরেজি বাক্য গঠনকে আরো শানিত করবে, ধারালো করবে এবং আপনার দক্ষতাকে আরো বৃদ্ধি করবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অলরেডি আপনারা থাম্বনেইলে দেখেছেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি, অর্থাৎ টু ডু দিয়ে ফরম্যাটটা দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স বিভিন্ন ধরনের নতুন নতুন চমক আনবো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা অনেক সুন্দর সুন্দর বিষয় আজকে জানতে পারবেন এই এপিসোডে। সো পার্ট 1 স্ট্রাকচার 1টা হচ্ছে আমাদের আই ডু, অর্থাৎ আমরা এই ডু ভার্বের মধ্যে আমরা সবকিছু কি করব, চেঞ্জ করব। ডু এর পরিবর্তে যদি আমরা লিখি, যেমন সাপোজ এর প্রিভিয়াস ক্লাসে আমরা আগে পার্ট 1 এর বিষয়গুলো দেখে নিই। পার্ট 1 এ কি আই ডু ফর্মেট দিয়ে আমরা কিভাবে করেছিলাম, যে এই ডু এর এই ব্র্যাকেটের মধ্যে আমরা এই ভার্বগুলোকে নিয়ে আসব, নিয়ে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব বিভিন্ন ভাবে। যেমন আই ডু মানে আমি করি, এখানে যদি প্লে নিয়ে আসি আই প্লে আমি খেলি, এখানে যদি এই ডু এর জায়গায় যদি ফাইট নিয়ে আসি আই ফাইট আমি যুদ্ধ করি, আর যদি আই ডু এর পরিবর্তে যদি ক্যাচ নিই তাহলে হয় আই ক্যাচ আমি ধরি। এই ডু এর জায়গায় যদি আমরা টেক নিই তাহলে হবে আই টেক আমি নেই। আর প্রমিসকে যদি আমরা ডু এর জায়গায় বসাই তাহলে হবে আই প্রমিস, অর্থাৎ আমি প্রতিজ্ঞা করি। এইভাবে ওইভাবে করে আমরা সেন্টেন্স তৈরি করব। প্রিভিয়াস ক্লাসে যেহেতু আমি করিয়েছি, তো এই বিষয় নিয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না। তো টু এর ব্যবহার দিয়ে কীভাবে বাক্যকে সম্প্রসারণ করবে সেই বিষয়টি একটু টাচ দিয়েছিলাম, তাও আবার নতুন করে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ইট অর্থ কি খাওয়া, কিন্তু যদি ইটার আগে টু বসাই, টু ইট, তখন হবে খাওয়া না, তখন হয়ে যাবে খেতে। খাওয়াটা কিন্তু একটা ভার্ব, কিন্তু এখানে দেখেন খাওয়া থেকে খেতে যে তে আসছে একটা, অর্থাৎ একটা বিভক্তি চলে আসছে। খেতে, যেতে, করতে, এই যে এরকম তে থাকবে, অর্থাৎ ক্রিয়ার সাথে তে থাকবে একটা অতিরিক্ত। সেই জন্য আমরা কি খেতে। তারপর টু কুক রান্না করতে, টু থিঙ্ক চিন্তা করতে, থিঙ্ক মানে চিন্তা করা, কিন্তু টু থিঙ্ক চিন্তা করতে। গেট ব্যাক মানে ফিরে আসা, আর টু গেট ব্যাক ফিরে আসতে। রাইট মানে আরোহণ করা, আর টু রাইট আরোহণ করতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করব। আই নো, আর ডু এর পরিবর্তে ব্র্যাকেট আমরা কি নো দিব, আই নো আমি জানি। হোয়াট অর্থ কি আমরা জানি, হোয়াট অর্থ কি আই নো হোয়াট আমি জানি কি টু ডু করতে হয়। টু ডু মানে কিন্তু করতে হয়, ঠিক আছে। সো আই নো আমি জানি হোয়াট টু ডু কি করতে হয়। যদি বলি আমরা জানি কি করতে হয়, তাহলে উই নো হোয়াট টু ডু আমরা জানি কি করতে হয়। যদি বলি যে তুমি জানো কি করতে হয়, ইউ নো হোয়াট টু ডু তুমি জানো কি করতে হয়। তারপরে ইউ নো হোয়াট টু ডু তোমরা জানো কি করতে হয়। কিন্তু বলি সে জানে কি করতে হয়, তাহলে হি নোস হোয়াট টু ডু কি করতে হয়। ভিউয়ার্স, হি, শি এবং ইট এই তিনটা জায়গায় আমাদের একটু খেয়াল করতে হবে। হি, শি, ইটের জায়গায় আমরা জানি যে ভার্বের সাথে কি হবে, এস অথবা ইয়া যোগ করে দিতে হয়। সো এখানে নো ভার্বের সাথে আমরা এস যোগ করে দিয়েছি। হি নোস সে জানে হোয়াট টু ডু কি করতে হয়, শি নোস হোয়াট টু ডু সে জানে কি করতে হয়। দে নো হোয়াট টু ডু তারা জানে কি করতে হয়। ইট নোস হোয়াট টু ডু ইহা জানে কি করতে হয়। তার মানে হোয়াট টু ডু মানে কি করতে হয় বা কি করা। তাহলে আমরা এটা দিয়ে আই দিয়ে করে আই নো হোয়াট টু ইট। আমরা এই ডু এর জায়গায় আমরা চেঞ্জ করে অন্য নতুন নতুন ভার্ব নিয়ে আমরা সেন্টেন্সটাকে কি করব, আরো সুচারুরূপে করব এবং আরো নতুন নতুন বাক্য তৈরি করব। শুধুমাত্র ডু এর পরিবর্তে অন্য আরেকটি ভার্ব আনলে আমাদের কি নতুন নতুন বাক্য তৈরি হয়ে যাবে। এভাবে আমরা প্রতিদিন বাক্য গঠন করে শিখব নতুন নতুন করে। আই নো আমি জানি হোয়াট টু ইট কি খেতে হয়। উই নো হোয়াট টু রাইট আমরা জানি কি লিখতে হয়। ইউ নো হোয়াট টু বাই তুমি জানো কি করতে হয়। আচ্ছা, এই হোয়াট টু ডু এটা কেন নিয়ে আসা হলো, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ইংরেজিতে কোনো কিছু লিখি বা কারোর সাথে কখনো কথা বলি বাংলাতে, তখন কিন্তু আমরা এরকম বলি, আমাকে বলতে হবে না আমি জানি কোনটা পছন্দ করে, আমাকে শেখাতে হবে না আমি জানি এটা কেমনে করতে হয়, আমাকে বলতে হবে না আমি জানি কাকে কি বলতে হয়।
এই যে এই ধরনের কথা, আমাদের যে এই যে কথার মধ্যে যে মাধুর্য, এই মাধুর্যটা তো তৈরি করার জন্য ইংরেজিতে আমরা কি করি, সেটাকে ইংরেজিতে বলা হয় ভার্বের আগে কি টু বসে ইনফিনিটিভ করে সেন্টেন্স তৈরি করতে হয়। সো ইংরেজিতে গ্রামারের ভাষা এটাকে বলা হয় ইনফিনিটিভ। সো আমরা সেই দিকে যাচ্ছি না, ওকে, আমরা কোনো গ্রামার পড়ছি না। আশা করি আপনারা বুঝতে পারছেন কেন টু ডুটা ব্যবহার করতে হয়। তাহলে হি নোজ, সে জানে, হোয়াট টু টেল, কি বলতে হয়। শি নোজ হোয়াট টু লাইক, সে জানে কি পছন্দ করতে হয়। দে নো হোয়াট টু রিড, তারা জানে কি পড়তে হয়। ইট নোজ হোয়াট টু সে, ইহা জানে কি বলতে হয়। আমরা ইটের পরিবর্তে আমরা কি নিয়ে আসতে পারি, অন্য যে কোনো কিছু নিয়ে আসতে পারি, যে কোনো একটা অবজেক্ট নিয়ে আসতে পারি, যে কোনো একটা নাউন নিয়ে আসতে পারি, এখানে সাবজেক্ট নিয়ে আসতে পারি। ওকে, বস্তুবাচক, অবশ্যই এটা কি বস্তুবাচক। ভিডিওটা কেমন লাগলো, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এরপরে নেক্সট ক্লাসে আপনারা আবার কী ধরনের ভিডিও পেতে চান, যদি নতুন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকে ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আশা করছি। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডদের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দেবেন। আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আইডির স্ট্রাকচার নিয়ে। আইডির স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, আইডি স্ট্রাকচারের আমরা এতক্ষণ পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আলোচনা করব নেগেটিভ বিষয় নিয়ে। আমরা সময় বলে থাকি যে আমি জানি না কি করতে হয়, আমি জানি না কি খেতে হয়, আমি জানি না কি বলতে হয়। এই ধরনের সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আজকের এপিসোডটা আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চেপে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আল্লাহ হাফেজ।